কি ব্যাপার এখনো আসছে না? ওই যে বড় সাহেব বসছে। আসেন আসেন বড় সাহেব আসেন। এত তাড়াতাড়ি আসার কি দরকার ছিল? আর একটু পরে এলেই তো পারতেন। খাওয়ার টেবিলে সবাই ঘুমিয়ে পড়তো। রাজা থাম তো। কেন রাখুন মা, তিনবার খাবার গরম করছি, এই খাবার আর খাবার নাই, গজ হয়ে গেছে। গজ মানে? আরে বুঝলেন না মা, মানে 3 ফুটে 1 গজ হয়। এইটা কোন ছবি ডায়লগ আসলে শুনবেন? হ্যাঁ থাম তো। আচ্ছা তোদের না কতদিন বলেছে আমার জন্য অপেক্ষা না করে খেয়ে নেবে। বাবা, এ বাড়িতে তোমাকে ছাড়া আমরা কি কখনো ডিনার করেছি? সূর্য কখনো পশ্চিম দিকে ওঠে না বাবা। আর উঠবেও না বাবা। প্রয়োজনে আরো 2 ঘন্টা অপেক্ষা করতাম, কিন্তু আপনাকে ছাড়া আমরা কখনো খাইনি আর খাবো না বাবা। বাবা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আর রাত জেগে বসে থাকতে পারছি না। আমার জন্য তোকে আর রাত জেগে বসে থাকতে হবে না। কেন কেন? হ্যাঁ, আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কি বলছো? আমাদের ফুলের বিয়ে ঠিক করেছো? আরে হ্যাঁ, আমাদের রফিকের ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছে। রফিকের খুব ইচ্ছে আমাদের ফুলকে তার পুত্রবধূ করে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো। শিক্ষিত ছেলে, তাছাড়া চেনা জানার মধ্যে। আরে ছোট মেম সাহেব, দেখতেও চমৎকার, একবারে হিরোর মতো ফাটাফাটি। আমি এই বিয়েতে রাজি আছি। শোন, আমি তোর মতামত জানতে চাইনি, আমি ফুলের মতামত জানতে চেয়েছি। না বাবা, আমি এখন বিয়ে করবো না। তার মানে রাজি? সিনেমায় দেখছি মেয়েরা যখন নানা করে তার মানে রাজি। কি দাঁড়াও, দেখাচ্ছি মজা। ছোট ম্যাম সাহেব, আপনি রাজি হয়ে গেছেন, বুঝতে পারছি। বিয়েতে ধুমধাম হইতো, খাওয়া দাওয়া হইতো, যেতে পারবেন না। মনে আছে মমতা, এই বাড়িটা যখন আমি করেছিলাম তখন তুমি বলেছিলে কি হবে এত বড় বাড়ি দিয়ে, লোকজনের অভাবে বাড়িটা একদিন মরুভূমি হয়ে যাবে। আর এখন ছেলে মেয়েদের হাসি আনন্দে এই বাড়িটা কেমন ভরে উঠেছে। এই বাড়ি যেন চিরকাল এমন আনন্দে ভরে থাকে, কোনো অশুভ দৃষ্টি যেন এই সংসারে না পড়ে। দৃষ্টি আমাকে সব দিকে রাখতে হয় সাজ্জাদ, নয়তো 8 বছর ধরে মিল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টগিরি করলাম কি করে? দেখবেন এবারও আপনি প্রেসিডেন্ট হবেন। এত শিওর হচ্ছে কি করে? প্রতিবার যা হতো এবারও তাই হবে। না, এবার তোমাদের আলম চৌধুরী একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। অ্যাসোসিয়েশনের নিজস্ব বিল্ডিং ফ্যাক্টরি করে দেবে বলে ও সবাইকে নিজের দলে টেনে নিয়েছে। ওসবে কিছু আসে যায় না দলে, ইলেকশন হয় টাকার উপরে, আর তাই টাকা দিয়ে এবার আমি সব ভোট কিনে দিয়েছি। আচ্ছা, ইলেকশনে এত টাকা খরচ করে আপনি পোষান কি করে বলুন তো? আরে টাকা তো আর আমার নয় সাজ্জাদ, কোয়ের তেল দিয়ে কই ভাবছি। অ্যাসোসিয়েশনের টাকা দিয়ে ইলেকশন প্রতি বছর কোটি টাকার উপরে খরচ। হ্যাঁ, কোটি টাকা। যদি নতুন প্রেসিডেন্ট আসে তাহলে কি হবে বলে দেখেছো? হিসাব দেখতে গেলেই আপনি ফেসে যাবেন। এক্স্যাক্টলি। আর তাই আমি চাই এবারও জিততে, যত টাকা লাগে লাগুক, ওই আলমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমাকে জিততেই হবে। এবারের নির্বাচনে কাউসার সাহেব পেয়েছেন 4 ভোট আর মিস্টার আলম চৌধুরী পেয়েছেন 20 ভোট। তাই মিস্টার আলম চৌধুরীকে আমি অফিসিয়ালি নেক্সট টার্মের প্রেসিডেন্ট ঘোষণা করছি। কংগ্রেচুলেশন মিস্টার চৌধুরী। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন স্যার। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন স্যার। কংগ্রেচুলেশন স্যার। আমি সাবেক প্রেসিডেন্টকে অনুরোধ করছি নবনির্বাচিত প্রেসিডেন্টকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিতে। প্লিজ। Good luck, Mr. Alam Chaudhary. Good luck. Thank you. Thank you very much. এত টেনশন করছেন কেন কাউসার ভাই? নেক্সট টাইম দেখবেন ওই আলম বেটা চিত হয়ে যাবে আর জয় আপনারই হবে। কিন্তু তার জন্য আমাকে 1 বছর অপেক্ষা করতে হবে। এর মধ্যে উনি যদি বুঝতে পারেন যে 8 বছরে আমি মিল ওনার্স অ্যাসোসিয়েশনের কোটি কোটি টাকা তসরুপ করেছি, তখন উনি আমার বিরুদ্ধে তদন্ত করবেন, আমার জেল হবে সাজ্জাদ, জেল হবে। আপনি শুধু শুধু আলম সাহেবকে ভয় পাচ্ছেন। না না, আলম চৌধুরীকে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি ওনার সততাকে। ওনার জন্য আমার সর্বনাশ হতে পারে। এমন হতে পারে আমাদের সাথে আর কেউ কোনো বিজনেস ডিলিজ করতে চাইবে না।
যে গার্মেন্টসের কন্ট্রাক্ট আমাদের পাওয়ার কথা ছিল সেই কন্ট্রাক্ট চৌধুরী পেয়েছে। শুধু এটা নয়, একটার পর একটা কন্ট্রাক্ট আমাদের হাত থেকে বেরিয়ে গিয়ে চৌধুরী হাতে বসে। এর জন্যই তো আপনার খালি হাতে আমি হাত মিলিয়েছি। আপনি শুধু একবার মুখ ফুটে বলুন আপনি কি চান। আলম চৌধুরী সর্বনাশ। ধরুন আপনার কাজ হয়ে গেছে। হ্যাঁ সাজ্জাদ, বলুন। স্যার, আমান্তা এন্টারপ্রাইজে যে কন্ট্রাক্টটা আমরা পেয়েছি সে কাজ শেষ করতে আমাদের আরো 50 লক্ষ টাকার র ম্যাটেরিয়ালস লাগবে স্যার। ঠিক আছে ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমাদের বাড়িটার ব্যাংকের কাছে মর্গেজ রাখার ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি কালই শুরু করে দেবো। ওকে? কি করতেছেন বড় সাহেব? মর্গেজ মানে তো বন্ধক। বাড়ি বন্ধক দিলে বাড়ির লোকজন থাকবো কই? তুই বুঝবি না, আমাকে এমন অনেকবারই করতে। কিন্তু বড় সাহেব, টাকা রোজগার করতে হলে এরকম রিস্ক নিতেই হয়, বুঝলি? বড় সাহেব, আর কত টাকা চাই আপনার? যা আছে তা তো আপনার জন্য যথেষ্ট। আরে পাগল, এসব কি আমি আমার জন্য করছি রে? আমি করছি আমার ছেলে মেয়েদের জন্য। পৃথিবীর সমস্ত সুখ আর আনন্দ আমি ওদের জন্য রেখে যেতে চাই। হোয়াট? ফ্যাক্টরিতে আগুন লেগেছে? বড় সাহেব, বড় সাহেব কি হয়েছে? রাজা, আমার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আমি আমার ফ্যাক্টরি। বড় সাহেব, বড় সাহেব, বাবা সাথে দেন না। বাবা, বাবা, বড় সাহেব, বাবা, বড় সাহেব, রাজা।